এমন পরিস্থিতির ছবি আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতিতে আমি জানি না এগিয়ে বাংলায় আমাদের রাজনীতিও এগিয়ে যাওয়ার কথা, কিন্তু যেই দলই হোক না কেন দলের মানসিকতা কোথায় যাচ্ছে? আজকে এই ধরনের ছবি কেন দেখতে হচ্ছে, কেন পুলিশের ভূমিকাতেও প্রশ্ন উঠছে। বিজেপির তরফ থেকে ইতিমধ্যে অভিযোগ এসছে। আমি শুরুটা করি সুপ্রিয় দার থেকে। সুপ্রিয় দা, কি বলবেন এই ঘটনা? দেখো, প্রথমত হচ্ছে যে রাজনীতির জায়গায় নিশ্চিতভাবেই থাকবে। এবং কুণালবাবুর বক্তব্য অনুযায়ী সব বিষয়ে রাজনীতি খুঁজে পাওয়াটা ওনার মতে বা ওনার সরকারের পক্ষে ঠিকমতো হচ্ছে না বলে উনি যে ব্যাখ্যাটা করলেন। আমরা জানি যে বিরোধী দলে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় পান থেকে চুন কষলে সেটাকে রাজনীতির সাথেই তো মিলিয়ে দিতেন। এখন বিষয় হচ্ছে যে বক্তব্যগুলো সামনে এসছে, প্রতিবেদনও আমরা দেখলাম, সেখানে ওনার বাবা এবং ওনার ভাই এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, খুব ভালো কথা। কিন্তু ওখানে যে ভিডিওটা সামনে এসছে সেই ভিডিও অনুযায়ী বাবা এবং ভাই কিন্তু তাকে মারছে না, মারছে যে ব্যক্তি বা আর তার সাথে যে ব্যক্তি। এবং ভিডিওর মধ্যে সেই প্রকাশ্যে সেখানে বক্তব্য আছে যে তুই কি বিজেপি করিস, এটাও কিন্তু সেখানে আছে যতদূর আমি জানি। তাহলে রাজনীতি কোথায় নেই, এই বিষয়টা আমাদের একটা প্রশ্ন প্রথম দিন থেকেই ছিল এবং আছে। দ্বিতীয় হচ্ছে পুলিশ প্রশাসনের ক্ষেত্রে আমরা বহু ক্ষেত্রে এটা দেখি যে পুলিশ প্রশাসন স্বাভাবিকভাবেই যদি কোনোভাবে শাসক দলের কেউ যুক্ত থাকে বা যুক্ত থাকার অভিযোগ আসতে পারে, তখন কিন্তু পুলিশ প্রশাসন তাদের এই এত সুন্দর একটা তাদের প্রশাসন, সেটা কিন্তু সেই ব্যক্তিদেরকে খুঁজে পাওয়া যায় না বলেই তারা ধরে নেন। পরবর্তীকালে তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে বহুবার আমরা দেখেছি রাজনীতির আঙিনায় দাঁড়িয়ে যখন কেউ কারোর হত্যা হচ্ছে, বিজেপি করার অপরাধে তাকে মেরে ফেলা হচ্ছে। আপনার মনে থাকবে নির্বাচন 2021-এর পরে এই কাকুরগাছিতে অভিজিৎ বাবুকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হলো, তা কুকুরটাকে পর্যন্ত মারা হলো এই পিটিয়ে ইট দিয়ে থেতলে। তখনও কিন্তু প্রথমে বলা হয়েছিল এটা পারিবারিক বিবাদ। যখন কোনো রাজনৈতিক হোক বা কমিউনাল কোনো রকম ফোর্স দ্বারা কোনো আঘাত আনুক, কোনো কমিউনিটির মধ্যে ঝামেলা হোক, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস বলে পারিবারিক বিবাদ। আমার বক্তব্য হচ্ছে যে পারিবারিক বিবাদ কি বিবাদ না, এটা স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসন একবারও তাদের পক্ষ থেকে এখনও বলেননি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট জারি হয়নি যে এটা পারিবারিক বিবাদের জন্য এনার মৃত্যু হলো। এখন পরবর্তীকালে আমরাও আশা রাখি আমাদের পক্ষ থেকে দলীয় নেতৃত্ব যারা গিয়ে ওখানে যে এভিডেন্সের কথা বলা হলো, যেখানে আপনি দেখালেন প্রতিবেদনে, তারা গিয়ে এভিডেন্স দিয়ে এসছেন। আমরা আশা করব পুলিশকে এভিডেন্স দেওয়ার পরেও যদি পুলিশ নড়ে চড়ে না বসে, স্বাভাবিকভাবেই তাহলে এই পুলিশ প্রশাসনের যে অবস্থা পশ্চিমবঙ্গে সেটা আমরা নিশ্চিতভাবেই দেখতে পাচ্ছি। কারণ আমরা চাই না যে কারোর কোল খালি হোক। এবং আমার এটা দুর্ভাগ্য, আমি বলছি ওই বিজেপি কর্মী বা নেতা বুথের তার বাবা এবং ভাই ওখানে দাঁড়িয়ে বিষয়টি দেখলেন। এটা না বললে হয়তো আমার বলাটা সম্পূর্ণ হবে না যে কী এমন ঘটলো বা কী এমন তার উপরে চাপ ছিল যে যারা মারছে তাদেরকে আটকানো পর্যন্ত গেল না। আমরা স্বাভাবিকভাবে এখানে যারাই আছি আমরা বিভিন্ন রাজনীতি করতে পারি। আমার পরিবারের আমার ছেলেকে বা আমার ভাইকে বা আমার দাদাকে যদি কেউ মারে, সে তৃণমূল মারুক, বিজেপি মারুক, সিপিএম মারুক, হুএভার ইট ইজ, কিন্তু মারছে আর আমি তাকে দেখবো, তার মৃত্যু হবে, এটা কি রহস্য রয়েছে এটা আমার জানা নেই ভাই। এরকম দৃশ্য আমরা দেখিনি কোনোদিন। আর এর মধ্যে রহস্য কোথায়? আমি অনির্বাণদার কাছেও আসবো যে অনির্বাণদা, আমার বাংলা কোথায় এগোচ্ছে? যদি এই ছবিটাই আমি আমাদের দর্শক যখন দেখছেন এই প্রশ্ন তুলবেন না? প্রথম কথা দেখুন, এখানে একটু আগে আপনারা যার ভিডিও বাইট দেখাচ্ছিলেন, যিনি গিয়ে থানায় কিছু এভিডেন্স জমা দেওয়ার কথা বলছিলেন, আমি জানি না উনি কে, তিনি কোন নেতার ডান হাত বাঁ হাত ইত্যাদি এই কথাটা বললেন এবং এটা বললেন যে এটা আমরাও জানি, এটা ওরাও জানে। ওরাও বলতো কাদের কথা বললেন, পুলিশের কথা ধরে থাকেন বা তৃণমূল কংগ্রেসের কথা বলে থাকেন, তাহলে এই যে ওরাও জানে আমরাও জানি, এইভাবে হাওয়ায় কথা ভাসিয়ে দেওয়া তো আমরাই প্রথম দেখছি না। আজ থেকে বছর দেড়েক আগে, লোকসভা ভোটের 4-5 মাস আগে সন্দেশখালী তোলপাড় করা সব অভিযোগ আমরা শুনেছিলাম। সেখানেও একই ধরনের এই তথাকথিত প্রমাণ বিজেপির তরফ থেকে একের পর এক ছাড়া হয়েছিল। তারপরে স্রেফ একটা কনফেশন ভিডিও বাজারে বেরোলো, গঙ্গাধর কয়াল। আজ অবধি আপনারা পর্যন্ত গঙ্গাধর কয়াল কোথায় রয়েছে সেই নিয়ে কোনো খোঁজ খবর করেন না। কেন করেন না সেটা আমরা বুঝি। 4 দিনের মধ্যে তার সেই কনফেশন ভিডিও যে জাল, এটা সিবিআই প্রমাণ করে দেবে এই হুমকি দিয়েছিলেন খোদ শুভেন্দু অধিকারী। সেই ভিডিও বাইটও রয়েছে। 4 দিন তো দূরের কথা, 1.5 বছর হয়ে গেছে, সেই ভিডিও যে জাল সেটাও প্রমাণ হয়নি। এবং গোটা তদন্তভার সিবিআই হাতে নেওয়ার পরেও আজ অবধি বিজেপিরই করা অভিযোগ, তথাকথিত আমাকে শেষ করতে দিন, তথাকথিত যে প্রমাণ সন্দেশখালীর সময় তারা দিয়েছিল, আপনারা সেটাকে ফলাও করে প্রচার করেছেন, কোনোটাই প্রমাণ হয়নি। এক্ষেত্রে বিজেপির দেওয়া
কোট আন কোট প্রমাণ, সেটার উপর আপনি ভরসা রাখতেই পারেন, আমার কোনো ভরসা নেই। না, না, আমার এটা আপনার প্রশ্নটা আপনি বিষয়। বুঝলেন না বোধহয়। কিন্তু আমি একদম বুঝেছি, আপনি বুঝেছি। যদি একটা ঘটনাকে আপনার মতো সাজিয়ে নিয়ে প্রশ্ন না, না, করেন, সাজাচ্ছি সেই না, কে প্রশ্ন সাজাবে? কিভাবে বুঝতে হবে ওটা আমার জানা এটা তো আছে। আমার ঘটনা নয় যে আমি এখনো সাজিয়ে নার্সারিতে দেখাবো। পড়ি না, আপনি হয়তো পড়েন। শুনুন, না, এই যে আপনার হতে পারে। ঘটনা, আপনি- যে 4 জন দাঁড়িয়ে আছে বলে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে, আপনি নাম বলুন 4 জনের। বলতে পারবেন? বলতে পারবেন না। এই ভিডিও, এই যে ওই ঘটনারই ভিডিও আপনি হলফ করে বলতে পারবেন? বলতে পারবেন না। যিনি বিজেপির তরফ থেকে তথ্য প্রমাণ বলে দাবি করছেন, তিনি নাম বলে দিচ্ছেন না কেন? অমুক নেতার ডানহাত মাহাত বলার মানেটা কি? তিনি বলুন যে ওই নেতার ডানহাত হলো এ, মানে ওই সব নেতার স্পষ্ট বাঁহাত করে হলো বলে এ। দিতে হবে আর এক কি। সেকেন্ড, যে তথ্য দিচ্ছে, তথাকথিত তথ্য প্রমাণ দিচ্ছে, সেই তথ্য প্রমাণের দায় একমাত্র না, আমি বলছি যে অনির্বাণ দা, আপনি তো পুলিশ নন যে আপনাকে Exactly, পুরোটা আপনিও তো বলবে। পুলিশ নন, আপনি একজন আপনি তো আইনজীবী। কোর্টও নন, আমার প্রশ্ন, আপনি তো জজও নন, তাহলে আপনি সেটাই media trial বলছি। করছেন কেন? আমার প্রশ্নের তাহলে জায়গা আপনি আপনি বোধহয় media বুঝলেন trial না। করছেন কেন? আমি শুধু বললাম পারিবারিক বিবাদ তৃণমূল বলছে, এটার কি এখানে প্রমাণ? যেহেতু তার বাবা এবং ভাইয়ের উপস্থিতি এবং তারপরে তাদের তাই জন্য সেটা গ্রেফতার পারিবারিক হওয়া। বিবাদ হয়ে যায়? আপনি আচ্ছা, কিভাবে বাবা প্রমাণ এবং দিতে ভাই পারছেন? যদি কারো পরিবারের অংশ না হয়ে থাকে, আপনি ডিফাইন করে দিন তিনি তারা তো না, আপনি ডিফাইন করুন, ওরা থাকলে পরে পারিবারিক বিবাদ হতে পারে, এটা আমাকে ডিফাইন করে বলুন। কারো বাবা এবং মা বা ভাই ইত্যাদি যদি পরিবারের অংশ না হয়ে একদম থাকে, অংশ। তাহলে নতুন করে ডিকশনারি আমাকে পড়তে হবে। আপনি আপনার ডিকশনারি আমাকে দেবেন? আপনাদের ডিকশনারি থেকে যেটা যদি বলছি আমি, শুভেন্দু এটা অধিকারী আপনাকে পারিবারিক দিয়ে থাকে, বিবাদ আপনি তো আমাকে বহু দেবেন। জায়গায় শুনলাম, শিশির দেখলাম। অধিকারী কি শুভেন্দু অধিকারীর বাবা? চলো, শুভেন্দু সুপ্রিয় অধিকারী কি ওনার বলুন, ভাই? সুপ্রিয়। দিব্যেন্দু অধিকারী কি ওনার ভাই? যদি ওনাদের ভেতরের কোনো সমস্যা কোনোদিন, আমি চাই না কোনোদিন হোক, সেটাকে আপনি কি বলবেন? রাজনৈতিক বিবাদ না পারিবারিক বিবাদ? সুপ্রিয়, আরে এক সেকেন্ড না, শুধু এক সেকেন্ড, আপনি বলুন না। আপনি তো বিজেপির হয়ে ব্যাট ধরেছেন, আপনি বলুন না। আমি বিজেপির হয়ে ব্যাট ধরেছি। না, না, তাহলে আপনি BJP বলুন ব্যাট কোনটা দরকার নেই, বিবাদ হবে? মানে সেটা। আপনি একজন যে চ্যানেলের কথাগুলো অ্যাঙ্কারকে বলবো, বলছেন আমি বিজেপির হয়ে ব্যাট ধরেছে। দুটো বিষয় এটা কোন বলছি। ধরনের অনির্বাণ শিক্ষা? এটা মনে করে তো? আপনি এক্ষেত্রে অনির্বাণ বলবেন এটা কোন ধরনের পারিবারিক শিক্ষা? বিবাদ নয়, আর যখন আপনাকে তাদের প্রশ্ন করলাম, এটা অধিকারী পারিবারিক পরিবারের বিবাদ, কিছু আপনি ব্যাপারে প্রমাণটা বলছেন, দিন। আমি বলছি- তখন সেটা রাজনৈতিক বিবাদ হয় না। কি মুশকিল? আমার প্রথম আপনাকে তো প্রশ্ন define ছিল করতে হবে। একটা ঘটনা। প্লিজ, হ্যাঁ, বলুন, আমি বলুন। বলছি অনির্বাণ কি এটা মনে করে যে ওই যে ব্যক্তিটির মৃত্যু হয়েছে সে বিজেপি করে? এক, যেহেতু আইনজীবী, স্বাভাবিকভাবে এই মানে হচ্ছে মেরিটে আমরা স্বাভাবিকভাবে তদন্তটা শুরু করতে পারি এবং তদন্তের গ্রেপ্তার জন্য তো হয়েছে দুজন। তদন্তের জন্য আমি সেটাই বলছি, তদন্তের জন্য দরকার আরো গ্রেপ্তার হোক। তদন্তের জন্য বিজেপি যে নেতা বা যেই গিয়ে ওখানে জমা দিয়েছে সেটা পুলিশকেই দেওয়া হয়েছে। দুই, এখানে বাবা বা ছেলে তার পরিবারের অংশ কিনা, কে কার বাবা কে কার মা, অনেকের তো অনেক কিছু জানাও যায় না, কে কার বাবা কে কার মা। অন্তত এই ব্যক্তির বক্তব্য। অন্তত সেই বক্তব্যে একদম। জানা যাচ্ছে যে তার বাবা এবং তার ভাই আছে। অনেকের তো বাবা তাকে মামা হয়ে যাচ্ছে, মামা আবার বাবা হয়ে একদম, যাচ্ছে, একদম, কখন কিরম তো আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে মাসিও চাইছি। তাহলে তো অনির্বাণ দা রিয়াকশনই যাই হোক। নিশ্চয়ই জানেন অনির্বাণ দা যে বাবা এবং ছেলে যেমনটা বলা হচ্ছে সেটা ধরেই তো বলছেন অনির্বাণ দা। আমিও হয়তো তাই জন্যই বলছি, কারণ যে বক্তব্য সামনে এসছে।